জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি সনদ স্বাক্ষরকে অভ্যুত্থানের দ্বিতীয় অংশ হিসেবে বর্ণনা করে অভ্যুত্থান সফলের পেছনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিস্তারিত থাকছে আহমদ অনিকের রিপোর্টে। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এনসিপি, সিপিবি সহ ৫টি দল ছাড়া অনুষ্ঠানে যোগ দেয় বাকি ২৫টি রাজনৈতিক দল। সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থান সফলের পেছনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। যে এই যে ঐক্যমতের মাধ্যমে যে কঠিন কঠিন কাজ সমাধা করা যায়, আমরা যে বর্বরতার থেকে সভ্যতায় এসেছি তার প্রমাণ রাখা যায়, কার্যে প্রমাণ করতে হবে। এখন তো কাগজে আমরা প্রমাণ করলাম সেই সভ্যতা আমরা নিয়ে আসতাম, এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি। আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে সে পথ দেখিয়েছেন, আমরা তাদের কাছে মাথা নত করছি যে তারা আমাদেরকে এই পথ দেখানোর জন্য। তিনি বলেন, জুলাই সনদ সারা বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। এখনো তারা চিন্তা করে যে তারা এত কিছু কিভাবে করলো, এই অভ্যুত্থান করলো, একটা এত বছরের সরকারকে ফেলে দিল, পালিয়ে গেল সরকার, একটা নতুন সরকার করলো, একটা নতুন সনদ করলো, এত কিছু করলো তারা। এটাই অবাক বিস্ময়ে তাকাচ্ছে। আমরা এগিয়ে যেতে চাই, আমরা আর তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না। সেই জন্যই আজকে সনদ হলো। এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে। আমরা নিয়ম মতো চলে যাব। আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি। এই নিয়ম যেন আজকে আজকে সই করলাম, অনেক আলোচনার মধ্যে দিয়ে আমরা সই করলাম, এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে। এই পথে আমরা চলবো, তাহলে আমরা এই যে সম্পদ আছে সে সম্পদের ব্যবহার করতে পারবো। মতবিরোধ থাকলেও জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।